জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে আমি আপনাদের সামনে নতুনভাবে একটি ভিডিও তুলে ধরছি। আমাদের বাড়ির পাশে কল্যাণীর বাড়ি। কল্যাণী আমাদের মধ্যে আর নেই। আমাদের শান্তি সত্যভামা মহিলা দলের সকলের প্রিয় বান্ধবী ছিল কল্যাণী। সে আর আমাদের মধ্যে নেই। 2024-এর 30শে মার্চ ট্রেন অ্যাক্সিডেন্টে সে প্রাণ হারায়। মতুয়া মতে তার সমস্ত কার্যক্রিয়াদি সম্পন্ন হয়। গত সোমবার শান্তি সত্যভামা মহিলা দল কল্যাণীর বাড়িতে হরিবাসর করে এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শান্তি সত্যভামা মহিলা দলের পরিচালনায় কল্যাণীর বাড়িতে হরিবাসর হচ্ছে। আমরা এখানে সকলেই উপস্থিত আছি। জয় হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আর আজকে 2024-এর 13ই এপ্রিল বগুলা চেতনা মঞ্চের পক্ষ থেকে মৈত্রী লজে কল্যাণীকে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করে। তার কিছু চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। একে একে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তার আগে একটু বলে রাখি, কল্যাণীদি বগুলায় চেতনা মঞ্চের একজন সুদক্ষ সদস্য ছিল। এবং আরও বিভিন্ন সামাজিক সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। কল্যাণীদির স্বামীও চেতনা মঞ্চের একজন সদস্য। তাদের দুটো সন্তান, 2 ছেলে। কল্যাণীদি কিন্তু সামাজিক যে কাজগুলো আছে তাতে কল্যাণীদি কখনো বাড়ি বসে থাকতো না। খবর পেলেই ছুটে যেত। কারণ আমার সংসার, মানে এখন আমরা বেশিরভাগ সবাই সেটাই ভাবি যে সংসারটাই মনে হয় সব কিছু। কল্যাণীদি কিন্তু সেটা ভাবতো না। সে সবার বিপদ আপদে ছুটে যেত। বগুলায় এমন কোনো ব্যক্তি নেই যে কল্যাণীর অকাল প্রয়াণে চোখের জল ফেলেনি। কল্যাণীদের একটি শান্তি সত্যভামা রমাবাই মহিলা দল ছিল। এই যে দলের সদস্যরা। কল্যাণী একজন প্রাণবন্ত মহিলা ছিল।
যে কিনা খুব সহজে অতি অল্প সময় মানুষের সঙ্গে মিশে যেত। এই হচ্ছে আমাদের শান্তি সত্যভামা মহিলা দলের দলপতি রমাবালা। আমাদের দলও ওখানে উপস্থিত ছিল। আমরাও কল্যাণীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় হরি বল। যে যেখান থেকে ডাকতো কল্যাণী অমনি ছুটে যেত। আমার সঙ্গে কত দেখা হয়েছে, বলেছে তোমাদের দলের অনুষ্ঠানে আমাকে বলো, আমি যাব। জয় হরি বল। এ হচ্ছে কল্যাণীর স্বামী আর 2 সন্তান, 2 ছেলে ওর। ওরা মায়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আমরা যে আমার আমার করি, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার সম্পত্তি, এক নিমেষে একটা মানুষ কত দূরে চলে যায়। সব কিছু ভেঙে তছনছ করে দিয়ে। এই আমাদের ভাস্কর দা, কল্যাণীর স্বামী। স্ত্রী অনেকেরই মারা যায়, কিন্তু ভাস্কর দাকে দেখছি এতটা কান্না করতে আমি কাউকে আগে কখনো দেখিনি। ভাস্কর দা যতটা কাঁদছে। শান্তি সত্যভামা রমাবাই দলের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশনা করে কল্যাণীকে শ্রদ্ধা জানানো হচ্ছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এরপরে ভাস্কর দা কিছু সংক্ষিপ্ত কথা বললেন কল্যাণীর অ্যাক্সিডেন্ট সম্পর্কে। সেই ভিডিওটা আমি আপনাদের সামনে আলাদা করে দিয়েছি। আমরা সবাই শোকাহত, মর্মাহত, কিন্তু তারপরেও যে যার সংসার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। কিন্তু
ভাস্করদার জীবনটা এবং সংসারটা ওলটপালট হয়ে গেল। যা হোক, শ্রীহরির কাছে প্রার্থনা করি শ্রীহরিচাঁদ গুরুচাঁদ যেন তাকে এই সংকট থেকে ওঠার শক্তি দেন, যেন দুটো ছেলেকে নিয়ে আবার ভাস্করদার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। জন্ম নিলে মৃত্যু অবধারিত, কেউ একটু আগে যাবে, আবার কেউ একটু পরে যাবে, যেতে আমাদের সবাইকেই হবে। এরপর যা হোক, ভাস্করদা চেতনা মঞ্চের কর্মীদের হাতে তার মার হাত দিয়ে 20,000 টাকার চেক দিলেন তুলে, যাতে সামাজিক কোনো উন্নয়নের কাজে লাগে, যাতে আর অন্য কোনো দুর্ঘটনায় কল্যাণীর মতন মেয়েরা যাতে অ্যাক্সিডেন্টে মারা না যায়। এই যে কল্যাণীর বর্তমান বান্ধবী, ইনি অনেক অনেক কথা উনি শেয়ার করলেন। আর ইনি হচ্ছে পলতাতে থাকেন, কল্যাণীর ছোটবেলার বান্ধবী। কল্যাণীর সুখ দুঃখের সাথে ইনি ছিল। ইনিও অনেক কথা বললেন, ভালো লাগলো আমাদের শুনে। যা হোক, আমরা এই চেতনা মঞ্চ থেকে একটু প্রসাদের আয়োজন করা হয়েছে, আমরা সেই প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরি বল।